আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস দেখছিলাম। লাইক আমি যদি আমাদের ভিএস কোডটা ওপেন করি তাহলে আই এম সরি, এটা আমার আরেকটা প্রজেক্ট ছিল। আমাদের প্রজেক্টটা ছিল লার্নিং এর ভিতর, রাইট? হ্যাঁ, লার্নিং এর ভিতর ছিল আমাদের মেইন প্রজেক্ট। ওকে, তো এর ভিতর আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছিলাম, বিভিন্ন ধরনের কাজবাজ দেখছিলাম এবং আমরা সর্বশেষ ফর্ম দেখছিলাম। হ্যাঁ, আমি যদি এটাকে একপাশে নিয়ে যাই এবং কোডটাকে একপাশে নিয়ে আসি তাহলে, এবং আমরা যদি ফর্মের ভিতর যাই লাইক HTML ফর্মস এবং HTML ইনপুট টাইপ 2, এটা আমরা লাস্ট দেখছিলাম। তো এই ইনপুট টাইপ 2টাকে বেস করে আমরা একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারি, অর্থাৎ এতদিন আমরা যা শিখছি তার উপর বেস করে। যেমন আমি যদি একটু দেখাই, আমরা যদি UDMEY উডমিতে যাই তাহলে আমরা উডমিতে বিভিন্ন ধরনের মানে অপারেশন দেখতে পাবো। লাইক আমরা যদি একটু সাইন আপ বাটনে যাই তাহলে সাইন আপ বাটনগুলো দেখতে পাবো, লগ ইন বাটন, সাইন আপ বাটনে গেলে এগুলো দেখতে পাবো। অ্যান্ড উডমিতে বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন সাপোজ আমি যদি একটা কোর্সে যাই তাহলে কোর্সের টাইটেল আছে, হ্যাঁ টাইটেল আছে, টাইটেল ডেসক্রিপশন আছে, রেটিং আছে, অ্যান্ড আরও বেশ কিছু জিনিসপত্র আছে। এখানে আপনাদের কি কি শিখবো সেগুলো আছে এবং এই তো এইগুলো আছে। তো একটা কোর্স কিভাবে আপলোড করতে হয় সেই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেগুলো আমরা শিখব। তো সর্বপ্রথম আমরা এগুলো ক্লোজ করে নিই এবং এখানে এক্সারসাইজ নামে একটা নিউ মানে ফাইল তৈরি করি .html। ওকে, নাও আমি এটাকেও ক্লোজ করি এবং পুরো জিনিসটাকে আমি আরেকটু ছোট করে ফেলি যাতে আমার লিখতে সুবিধা হয়, এবং এটাকেও একটু ছোট করে ফেলি যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়। ওকে, আমি এটাকে ক্লোজ করে ফেলি, এটাকেও ক্লোজ করে ফেলি। আমি যখন লিখবো তখন অটোমেটিক চলে আসবে। এবং এটাকে আমি ওপেন উইথ সার্ভার। ওকে, সো ডকুমেন্টের জায়গায় আমরা এখানে দিলাম যে UDMEY UDMEY COURAC কোর্স আপডেট। হ্যাঁ, উডমি কোর্স আপডেট। এবং আমরা এখানে একটা এইসন নিই যে ক্রিয়েট ইওর ওন কোর্স, ক্রিয়েট ইওর ওন COURAC course, and you can just save it to see the result. So আমি এটাকে একটু কমাই দিই। ওকে, তো নাও আমরা এখানে একটা ফর্ম তৈরি করব এবং ফর্মের ভিতর ইউজার তার কোর্সটাকে সে আপডেট করতে পারবে, এবং কোর্সের লেভেল টেবিল যা কোনো কিছু আছে সব কিছু সে আপডেট করতে পারবে। তো সর্বপ্রথম আমি এখানে একটা বিয়ার নিয়ে নিই, না নিলেও হয়, একটা ফর্ম নিয়ে নিই। ফর্ম অ্যাকশন আপাতত আমাদেরকে দরকার নাই। তো ফর্ম অ্যাকশন আমরা নেব না। সর্বপ্রথমে একটা কোর্সের কি থাকে, টাইটেল থাকে। তো আমরা একটা লেবেল নেব, লেবেল ফর COURAC কোর্স TITLE টাইটেল, অ্যান্ড এখানে আমরা লিখে দেবো যে কোর্স টাইটেল COURACTITLE টাইটেল, অ্যান্ড ইনপুট টাইপ টেক্সট। ওকে, সো নেম আমরা চাইলে দিতে পারি, না দিলেও সমস্যা নাই, তবে আমাদের আইডি তো দিতেই হবে। আইডি টাইপ হচ্ছে কোর্স টাইটেল। ওকে, বিআর ইন্টু 2। সো আমরা যদি সেভ করি, আমরা আমাদের প্রথম যেই ভ্যালুটা সেই ভ্যালুটা, অর্থাৎ কোর্স টাইটেলের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা আরও কাস্টমাইজ করার জন্য এখানে জাস্ট বলতে পারি যে দিস ইজ নাম্বার 1। ওকে, সো প্রথমেই আমাদের কোর্স টাইটেল আসবে। এরপর কোর্স টাইটেলের পর এরপর আমাদের অন্যান্য যে জিনিসগুলো সেগুলো আসবে। কোর্স টাইটেলের পর সাধারণত ডেসক্রিপশন আছে, কোর্স ডেসক্রিপশন COURAC। আমি এখানে ডেসক্রিপশনটাকে জাস্ট DES দ্বারা নির্দেশ করতেছি, অ্যান্ড COURAC কোর্স ডেসক্রিপশন। তো আমি একটা কোর্স ডেসক্রিপশন নিয়ে নিলাম। তো কোর্স ডেসক্রিপশনে সাধারণত অনেক বড় ধরনের লেখা হয়, আর আমরা বড় ধরনের লেখাটাকে বলছিলাম টেক্সট এরিয়া। তো আমরা যদি এটাকে সেভ করি, আমরা একটা কোর্স ডেসক্রিপশনে টেক্সট এরিয়া দেখতে পাবো। তো এখানে আমরা আইডি নিয়ে নিই। ওকে,
কলাম 30 বেশি হয়ে গেছে, কলাম হচ্ছে আমরা 25 নিই। ওকে, কলাম হচ্ছে 25, 25। ওকে, নাও এখানে চাইলে আমরা প্লেস হোল্ডার দিতে পারি। হুম, আমরা এখানে বলতে পারি যে ইনপুটটা এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু পাইথন COURSE, পাইথন কোর্স। এখানে হচ্ছে গিয়ে আমরা প্লেস হোল্ডার দিতে পারি দ্যাট উই ক্যান লার্ন বেসড পাইথন কোর্স। সেভ করি অ্যান্ড হেয়ার উই গো। আমাদের দুইটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন কোর্স সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, কোর্সের বিভিন্ন ধরনের আপনার জিনিসপত্র থাকে, যেমন কোর্সটা কাদের জন্য, বিগিনার নাকি মিডিয়াম নাকি অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের জন্য। সো এটা আমরা সিলেক্টের মাধ্যমে এটা আমরা তৈরি করতে পারি। আমরা বলতে পারি যে সিলেক্ট, এখানে আমরা নেম আর আইডি দিতে পারি, না দিলেও সমস্যা নাই। আগে অপশনে চলে যাই। অপশন, অপশন ভ্যালু ফর বি, বি ফর বিগিনার, BIGGNER, বিগিনার বানান কি আমি জানি না। আমি আরেকটা অপশন নিই। অপশন ফর মিডিয়াম, মানে আচ্ছা বিগিনার না লিখে বেসিক লিখি, BASIC বেসিক, MEDIUN মিডিয়াম, অ্যান্ড হচ্ছে অ্যাডভান্স, এ, ADVANCE, অ্যাডভান্স। অ্যাগেন এখানে একটা লেভেল নিয়ে নিই, লেভেল ফর COURSE কোর্স লেভেল, LAVEL, কোর্স লেভেল। এখানে হচ্ছে আমরা একটা লেভেল নিয়ে নিই, COURSE কোর্স LAVEL লেভেল। কোর্স লেভেল ইজ ইকুয়াল টু, আমরা যদি সেভ করি আমরা একটা কোর্স লেভেল এখানে দেখতে পাবো যে আসলে কোর্স লেভেলটা আমাদের কেমন হবে, এবং আইডির সাথে আমরা হচ্ছে কোর্স লেভেলটাকে ম্যাচ করাই দিই। অ্যান্ড নাও উই আর ওকে টু গো। ওকে, তো আমাদের কোর্স লেভেল নিলাম। সো একটা জিনিস আমি বারবার ভুলে যাই, এটা হচ্ছে 3 নাম্বার, অ্যান্ড কোর্স ডেসক্রিপশন হচ্ছে 2 নাম্বার। ওকে, সো 1 2 3 তিনটা হয়ে গেল। সো এখন কোর্সে সাধারণত ইমেজ আপলোডের অপশন থাকে। হুম, তো আমরা গতদিন মজিলা ডেভেলপারে মানে ওইখানে দেখছিলাম, আমরা যদি একটু হিস্টোরিতে দেখি তাহলে এখানে খুব সম্ভবত আছে এই যে ইনপুট মেথডস। সো ইনপুট মেথড আসলে বিভিন্ন ধরনের মেথড আছে, যে চেকস বক্স আছে, কালার আছে, ডেট আছে, ইমেল আছে, ফাইল আছে। এখানে একটা ফিল্ড দেখেন ইমেজ আছে, যেখানে হচ্ছে আমরা ইমেজ আপলোড করতে পারবো। এখানে তারা ডিটেলস এখানে বলে দিছে যে ইনপুট টাইপ ইমেজ, আল্ট ইমেজ, হ্যাঁ ইমেজ ইনপুট। তো ইমেজ ইনপুটের একটা ফিল্ড এখানে আছে। তো আমি যদি একটু এটাকে যদি একটু টেস্ট করি যে আসলে কেমন। সো এখানে হচ্ছে আমরা একটা লেভেল নিয়ে নিই, লেভেল ফর IMAG ইমেজ লোড, LOAD, and T, and upload THUMBLE, থাম্বেল। থাম্বেল বানান কি তাও আমি জানি না, আমি কিচ্ছুই জানি না। ওকে, নাও এখানে আমি ইনপুট টাইপ নিয়ে নিলাম ইমেজ, IMAGE ইমেজ। আমি একটু লোড করি। সো এখানে দেখেন ইনপুট টাইপ ইমেজটা এখানে চলে আসছে। সো আমি এখানে আইডি দিয়ে দিলাম, অ্যান্ড এখানে নেমও দিয়ে দিলাম, অ্যান্ড সেভ করলাম। সো ইনপুট টাইপ ইমেজ আসলে এখানে চলে আসে, বাট এটা ওইভাবে দেখা যাবে না। ইমেজ আপলোডের কনসোলটা ওইভাবে দেখা যাবে না। ওকে, সো ইমেজ চাইলে আমরা এভাবে আপলোড করতে পারি। সো এখন এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন আমি এটাকে আসলে আপলোড ইমেজটাকে আমি আসলে কমেন্টই করে দিই, এর প্রয়োজন নাই। ওকে, সো এটা আমরা পরবর্তীতে দেখবো।
নাও এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন কোর্সের প্রাইস কত হবে, কোর্স কত তারিখে তৈরি করা হয়েছে, ইটিসি ইটিসি। তো সেগুলো হচ্ছে আমরা আপডেট করে ফেলি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা কোর্সের প্রাইসটা নেব, লেভেল ফর পিআরআইএসি প্রাইস, পিআরআইসিই প্রাইস। সো এখানে হচ্ছে আমরা প্রাইস নিলাম পিআরআইসিই, এবং এটা হচ্ছে কত নাম্বারে, এটা হচ্ছে 1 2 3 4 নাম্বারে প্রাইস। ওকে, সো আমরা প্রাইসটা নিলাম, অ্যান্ড হচ্ছে প্রাইস তো সাধারণত নাম্বারে হয়, সো আমরা এখানে হচ্ছে একটা নাম্বার নেব। সো ইনপুট টাইপ হবে এনওএম বিআর নাম্বার, নেম, নেম কিছুই হবে না, আইডি হবে পিআরআই সি প্রাইস, সেভ, অ্যান্ড হেয়ার উই গো। আমরা প্রাইসের ফিল্ড অলরেডি এখানে পেয়ে গেছি। আমরা এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, পিএলএ প্লেস হোল্ডার, সাপোজ 5,000 টাকা। হ্যাঁ, বা আমরা বলতে পারি 500 টাকা, 5,000 টাকা অনেক বেশি হয়ে যায়, আমরা 500 টাকা এখানে বলে দিলাম। হ্যাঁ, তো প্রাইস আমাদের হয়ে গেল। সো আমাদের কোর্স টাইটেল হইলো, কোর্স ডেসক্রিপশন হইলো, প্রাইস হইলো। এখন হচ্ছে সে কি কি শিখবে, হোয়াট উইল দে লার্ন। তো এটাও আসলে টেক্সট এরিয়ার মধ্যেই পড়ে, বাট এটা আসলে যেহেতু আমরা একবার টেক্সট এরিয়া দিয়ে দিয়েছি সেহেতু এটার প্রয়োজন নাই। এখন হচ্ছে কোর্সটা কবে তৈরি করা হয়েছে, তাই তো, অর্থাৎ ডেট ফিল্ড। তো আমরা এখানে বললাম যে লেভেল ফর ডিএটিই অ্যান্ড ডিএটিই ডেট, যে কোর্সটা আসলে আপডেট কি না, এটা দেখার জন্যে। তো ডেট হচ্ছে 5 নম্বরে, 5, অ্যান্ড ইনপুট টাইপ, ইনপুট টাইপ ডিএটিই ডেট, আইডি ডেট, ডিএটিই ডেট। ওকে, আমি সেভ করলাম। আচ্ছা, এটাকে আমি বিয়ার না দিই, এটা আসলে পাশেই থাকুক। ওকে, সো আমাদের আসলে এখন ডেট ফিল্ডে চলে আসলো, যেখানে হচ্ছে আমরা ডেট বা টাইম আমরা এখানে ব্যবহার করতে পারবো। ওকে, সো এখন হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে সাবমিট বাটনটা ইউজ করতে হবে। সাবমিট বাটনটা ইউজ করার মাধ্যমে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমরা এখানে একটা বিয়ার নেই, টু ইনপুট টাইপ হচ্ছে আপনার ইনপুট টাইপ না, বাটন। সাবমিট হচ্ছে বাটনে হবে, বিইউটিটিওএন, বাটন টাইপ সাবমিট, অ্যান্ড এসইউবি এমআইটি সাবমিট, সিওইউআর এসি কোর্স। আমরা সেভ করলাম, এবং পুরো জিনিসটা এখন অর্গানাইজ হয়ে গেল। আমরা একটা পেজ তৈরি করলাম যেখানে আমরা নিজেদের কোর্স তৈরি করব। আমরা একটা কোর্স টাইটেল নিলাম, কোর্স ডেসক্রিপশন নিলাম, কোর্স লেভেল নিলাম, কোর্স প্রাইস নিলাম, কোর্স ডেট নিলাম, অ্যান্ড সাবমিট কোর্স। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, চেক বক্স। সাপোজ দেখা গেল যে আমাদের কোর্সটা পাবলিক হবে নাকি প্রাইভেট হবে, রেডিও বাটন আছে, আমরা এটা রেডিও বাটনের মাধ্যমে করতে পারি। ওকে, সো আমরা বললাম যে লেভেল ফর RADIO রেডিও 1, সিলেক্ট, সিলেক্ট না, এখানে আমরা কি বলবো, এখানে আমরা বললাম যে PUBLIC পাবলিক, আমরা জাস্ট এটুকু বললাম যে পাবলিক কিনা। ওকে, তো এখন আমরা একটা ইনপুট টাইপ নিই। ইনপুট টাইপ হচ্ছে RADIO রেডিও, নেম যা খুশি তাই হোক, আমাদের আইডি হবে RADIO রেডিও 1। আমরা যদি সেভ করি, আমরা এখানে পাবলিক নামে একটা রেডিও দেখতে পাবো। অ্যাট এ সেম টাইম আমরা এখানে প্রাইভেট নামে আরেকটা রেডিও নিই, লেভেল ফর RADIO রেডিও 2, হ্যাঁ এখানে হচ্ছে PRIVT প্রাইভেট। ওকে, আমরা নাম নেব যে প্রাইভেসি, PRIVECY প্রাইভেসি। নাও আমরা একটা ইনপুট টাইপ নিয়ে নিই। ইনপুট টাইপ হবে রেডিও, নেম হবে PRIVECY প্রাইভেসি, অ্যান্ড আইডি হবে রেডিও 2, RADIO রেডিও 2 প্রাইভেট, VAT প্রাইভেট বানান কি ঠিক করে নিন আপনারা। ওকে, সো নাও আমাদের কাছে দুইটা ফিল্টার আসলো, রেডিও অথবা প্রাইভেট। সো এটাকে আমরা একটু কাজ করি,
কই গেল পাবলিক, তাই তো? 5 5 না 6। ওকে সেভ। তো 6 হচ্ছে আমরা প্রাইভেট নাকি পাবলিক সেটা সিলেক্ট করতে পারবো। ওকে, সো কোর্সটা কি মানে কোর্সটা কি কিছু মানুষের জন্য ফ্রি হবে নাকি মানে প্রিমিয়াম হবে সেটাও চাইলে আমরা রেডিও বাটনের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবো, যেমন চেক বক্সের মাধ্যমে। এটা তো সিলেক্ট বক্স বা অপশন বক্স, তো চেক বক্সের মাধ্যমে আমরা সেটাও করে দিতে পারবো। আচ্ছা, আমি আর সেটা আপনাদেরকে দেখাইলাম না। টোটাল 3টে জিনিস আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ কোর্সের ভিতর যা কোনো কিছু, ফর্মের ভিতর যা কোনো কিছু শিখলাম, তারপরে সব কিছু আমি আপনাদেরকে দেখাইলাম। এখানে জাস্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, সেটা হচ্ছে ফ্রম অ্যাকশন। তো অ্যাকশনটা আসলে আপাতত প্রয়োজন নয়, ওটা যখন আমরা ভবিষ্যতে শিখবো তখন আমরা ওই অ্যাকশনটাকে ইউজ করব। ওকে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস ভিডিও, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।